السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের শেষে শাওয়াল মাসের প্রথম জুম্মায় দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত সৃষ্টি করতো না। আল্লাহ পাকের পেয়ারা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে, শাওয়াল মাস শুরু হয়েছে। এই রমজান মাসের পরে আমাদের জন্য, মুমিনের জন্য করণীয় কাজ হচ্ছে 8টি। কয়টি? 8টি। ইনশাল্লাহ আমরা এই 8টি আজ জেনে যাব এবং আমাদেরকেও মানতেও হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান তারই নাম যে ব্যক্তি ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আত্মসমর্পণ কার কাছে করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। আত্মসমর্পণ মানে হচ্ছে আপনি আমাকে ধরেছেন, আমি আপনার কাছে সিলিন্ডার কেটেছি, আপনি যা বলবেন তাই ঠিক। এই জন্য পুলিশরা যখন আসামি ধরে তখন দেখবেন এই কথাটা তারা বলে আসামি ধরার পরে, যে তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো, আইন যেটা বলবে তুমি সেটা শোনো, তাহলে তোমার মঙ্গল হবে। তুমি যত লড়বা তত মরবা। ঠিক তেমনইভাবে মুসলমান যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, পরকালেও ইনশাআল্লাহ তাদের কোনো ভয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই রমজান আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এই রমজান পরে মুসলমান হিসাবে 1 নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে, রমজানের পরে যেন আমাদের আমলগুলো যেন নষ্ট করে যেন আমরা না দিই। খেয়াল করতে হবে, আমলগুলো যেন নষ্ট করে আমরা না দেই। প্রশ্ন হতে পারে, আমলগুলো নষ্ট কিভাবে করে দেব? যেমন রমজান মাসে আমরা ইবাদতবন্দি করেছি, অনেক নতুন নতুন মুসল্লি নামাজ পড়া শুরু করেছিল, মসজিদ ভরে যেত। কিন্তু রমজানের পরের দিনেই আজ 1 কাতার মুসল্লি হচ্ছে না। কিন্তু রমজানের শেষ পর্যন্তও মসজিদে মিনিমাম 4-5 কাতার মানুষ হতো, ঠিক না? আপনারা সাক্ষী আছেন। আজকে কেন 1 কাতার হলো না? প্রশ্ন আসে কি আসে না? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 92 নাম্বার আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বাদাত গযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলছে, ও বান্দা, তোমরা ওই মহিলার মতো হইও না যে মহিলা সুতা দিয়ে কষ্ট করে সময় নিয়ে রশি বানায়। রশি বানানোর পরে সে আবার তার
রশিগুলোকে টুকরা টুকরা করে ফেলে দেয়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলছে, ও বান্দা, রমজান মাসে তুমি ইবাদত বন্দেগী করেছ, রমজান মাসে তুমি তোমার ঈমান বৃদ্ধি করেছ, রমজান মাসের পরে তুমি তোমার ঈমান নষ্ট করে দিও না, রমজান মাসের পরে তুমি তোমার ঈমান নষ্ট করে দিও না। তুমি তোমার ঈমান যদি নষ্ট করে দাও তাহলে ওই মহিলার মতো হবে যে মহিলা এত কষ্ট করে সুতা দিয়ে সময় নিয়ে একটা রশি তৈরি করেছে। ওই রশিটা দিয়ে কাজ করার পূর্বে ওই মহিলাটা রশিটা যেমন টুকরা টুকরা করে ফেলে দিলে ওই মহিলার যেমন উপকার হয় না, ঠিক তেমনইভাবে কোনো মুসলমান যদি রমজান মাসে ইবাদত বন্দেগী করে, রমজানের পরে যদি সে ইবাদত বন্দেগী না করে, তাহলে তার এই রমজান মাসের ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের খেয়াল করতে হবে, রমজান মাস যেমন আমরা ইবাদত বন্দেগী করেছি, রমজান মাসের পরেও আমাদের ইবাদত বন্দেগী ছাড়া যাবে না। আল্লাহ তাআলা সূরাত মুহাম্মাদের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমরা আমার আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল নষ্ট করে দিও না। তাহলে আমল নষ্ট যদি আমরা করি, আমরা কি টের পাই? আমাদের আমল যে নষ্ট হয়ে গিয়েছে, ধন সম্পদের মতো কি আমল আমাদের কাছে অ্যাকাউন্টে যুক্ত থাকে, আমরা দেখতে পাই আমল? কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমল কোন কোন কারণে নষ্ট হয়ে যায়, এগুলো আপনাকে জানতে হবে। কেননা আমাদের উদ্দেশ্য একটাই, নেক আমল বেশি বেশি করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। কিছু কিছু গুনার কারণে আপনার গুনাহ তো হবে, আপনার নেক আমলও নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, দুনিয়াতে আপনারা যদি পরীক্ষা যদি না দেন, কমসে কম শুনেছেন এমসিকিউ পরীক্ষা। কি পরীক্ষা? এমসিকিউ পরীক্ষার মধ্যে কেউ যদি অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার পরে সেখানে যদি 50টা প্রশ্ন থাকে, এই 50টা প্রশ্ন আপনাকে টাচ করতে হবে। যদি আপনার উত্তরটা যদি সঠিক হয়ে যায়, আপনাকে 1 নাম্বার দেবে। যদি আপনার উত্তরটা সঠিক যদি না হয়, আপনাকে নাম্বার দেবে না তো দেবে না, এবং আপনার পাওনা নাম্বার থেকে আরও কিছু নাম্বার কেটে নেবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনইভাবে কিছু কিছু গুনাহ আছে, ওই গুনাহগুলা করার কারণে আপনার গুনাহ তো হবে এবং আপনার নেক আমলও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যেমন অফার আছে তেমন ক্ষতিও আছে। কেউ যদি সারা জীবন গুনাহ করে, গুনাহ করার পরে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগছে, তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল ফুরকানের মধ্যে ইরশাদ করেন ৭০ নম্বর আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত,
কেউ যদি সারা জীবন গুনাহ করে, তওবা করার কারণে তার সারা জীবনের গুনাহকে আল্লাহ তাআলা নেক আমলে পরিবর্তন করে দেয়। তাহলে একটু চিন্তা করেন, যেমন গুনাহকে নেক আমল পরিবর্তন করে দেয়, ঠিক তেমনইভাবে আপনার গুনাহ নেক আমলকেও খেয়ে ফেলে। এই জন্য রমজান মাসে মানুষ ইবাদত বন্দেগী করেছে। ইবাদত বন্দেগী করার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি কারণ হলো শয়তান রমজান মাসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে রমজান মাসে শেকল দিয়ে বেঁধে সমুদ্র নিক্ষেপ করার কারণে মানুষ ইবাদত বন্দেগী বেশি বেশি করে। যে মানুষটা মসজিদের আশপাশেও আসতো না, সেই মানুষটা রমজানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু রমজান চলে গেলে ওই মানুষটাকে আর মসজিদে দেখা যায় না। এরকম মানুষ দেখা যায় কি যায় না? আছে। তাহলে কি বোঝা গেল? রমজান মাসে শয়তান না থাকার কারণে অনেকজন ইবাদত বন্দেগী করে, কিন্তু রমজানের পরে ধরে রাখতে না পারার কারণ হচ্ছে শয়তান রমজানের পরে সে খোলা বাতাসে, মুক্ত বাতাসে ঘোরাফেরা করে এবং মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যে কথা বলছি, আমাদের কথাও শয়তান আশপাশ থেকে শুনছে। শয়তান সবসময় মানুষকে ওয়াসওয়াসা দেয়, ভালো কাজ তার সহ্য হয় না। সবসময় তার একটাই উদ্দেশ্য থাকে যে মানুষদেরকে কিভাবে ধোঁকা দেওয়া যায় এবং মানুষদেরকে কিভাবে আল্লাহর পথ থেকে মানুষদেরকে কিভাবে তার পথে নিয়ে যাওয়া যায়। সবসময় তার এই একটাই উদ্দেশ্য এবং এই চাওয়াটা সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম ফাইযা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। শয়তান মানুষের শিরায় শিরায় ঢুকে মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, তুমি এই গুনার কাজটা করো, তুমি নেকামল করতে হবে না। নেকামল করে কি হবে? অনেক মানুষকে খেয়াল করে দেখবেন, নামাজের আগে নামাজ পড়ার জন্য মসজিদে আসার পথে এদিক সেদিক থেকে ফোন আসে বা এদিক সেদিক থেকে তাকে ডাকে, চলো অমুক জায়গায় যাই। নামাজের আছে আর 10 মিনিট, কয় মিনিট, এদিক সেদিক থেকে তার বন্ধুবান্ধবরা ডাকে, চলো অমুক জায়গায় যাই। তার অন্তরের মধ্যে এই চিন্তার ভাবনা আসে, যদি ইমানদার হয় কিছু হলেও আসে যে আমি নামাজ পড়তে যাব, এদিক সেদিক যাওয়া যাবে না। শয়তান সে সময় কুমন্ত্রণা দেয়, নামাজটা তো পরে পড়লেও হবে, নামাজটা পরে পড়লেও হবে, আগে তুমি তোমার বন্ধুর সাথে একটু ঘুরে আসো। এটা শয়তানের ওয়াসওয়াসা। এটা কিসের ওয়াসওয়াসা? কেননা আপনি জামাতে পড়লে যে সবটা পেয়ে যাবেন, আপনার বন্ধুর সাথে যদি আপনি গিয়ে তার জরুরত সেরে আপনি যদি নামাজটা পড়েন, সেই জামাতের সব কি আপনি পেয়ে যাবেন? কেননা আপনার তো জরুরত নাই, আপনার বন্ধুর জরুরত। অনেক জরুরতের কারণে নামাজ সময় মতো না পড়লে আল্লাহ মাফ করবে, পরবর্তী পড়লে ওয়াক্তের মধ্যে পড়লে আল্লাহ তাআলা জামাতের সব দান করতে পারে। কিন্তু জরুরত তো আপনার বন্ধুর, আপনার তো জরুরত নেই। এই জন্য সে সময় একজন ইমানদারের কাজ হচ্ছে কি, তার বন্ধুকে অ্যাবাউট করে, তার বন্ধুটাকে সাড়া না দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজটা পড়া। কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নিসার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। কেউ যদি নিজেকে মুমিন দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, সে যেন সময় মতো নামাজ পড়ে, ওয়াক্তর মধ্যে যেন নামাজ পড়ে। এই ওয়াক্ত মতো নামাজ পড়া এটা সুন্নত, ওয়াজিব না নফল না ফরজ? ফরজ। ওয়াক্ত মতো নামাজ পড়া, প্রত্যেকটা নামাজের একটা ওয়াক্ত আছে কি নাই? একটা ওয়াক্ত আছে। এই জন্যে আমাদেরকে এই বিষয়ে জানা থাকা উচিত যে জোহরের নামাজ আমি কয়টা পর্যন্ত পড়তে পারবো। আমি জোহরের নামাজ একসাথে আসরের সময় পড়ে নেব। একসাথে কেউ যদি 2 ওয়াক্ত নামাজের নিয়ত করে একসাথে পড়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ব্যক্তি আমার জিম্মায় থাকে না, যে ব্যক্তি একসাথে 2 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করে। এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। রমজান মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে,
রমজান মাসের পরেও ধারাবাহিকতায় যেমন আমরা রমজান মাসে নামাজ পড়েছি, রমজানের পরেও আমাদেরকে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সব ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার মনে থাকবে তো ইনশাল্লাহ, আমলগুলো নষ্ট করে দেওয়া যাবে না। 2 নাম্বার, হেদায়েত গ্রহণ করে পথভ্রষ্টতা হওয়া যাবে না। হেদায়েত গ্রহণ করেছি আমরা রমজান মাসে, হেদায়েত গ্রহণ করেছি কি করি নাই? হেদায়েত গ্রহণ মানে কি? আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজগার করেছি। যারা নামাজ পড়ে না, অনেকেই নামাজ পড়েছে, তা অনেকে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, ভালো কাজগুলো করেছে। তাহলে যারা এই ভালো কাজগুলো করেছে তারা হেদায়েত গ্রহণ করেছে, তারা আল্লাহর পথে শামিল হয়েছে। তা আপনি হেদায়েত গ্রহণ করার পরে পথভ্রষ্টতা করা যাবে না। রমজান মাসে যেমন আপনি হেদায়েত গ্রহণ করেছেন, নামাজ কালাম পড়েছেন, রমজান মাসের পরেও আপনাকে নামাজ, ইবাদত, বন্দেগী ঠিক রাখতে হবে কি হবে না? রমজান মাসের পরেও যদি আপনি ইবাদত বন্দেগী যদি না করেন, তাহলে তার অবস্থারও ভয়াবহতা আছে, কোরআন দ্বারা প্রমাণিত। সূরাতুল আ'রাফের 175 এবং 76 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ও হাবিব, আপনি মানুষদের সামনে বলে দেন তারা যেন বালআমের কথাটা সবসময় মনে রাখে। এই বালআম ছিল হযরত মুসা আলাইহিস সালামের সময় মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে দোয়া করলেই কবুল হয়ে যায়। এই বালআম ছিল সেই সময় সবচেয়ে বড় আলেম। মুসা আলাইহিস সালামের সময় তার বিরোধিতা করেছে একটা গোত্র। মুসা আলাইহিস সালামের সময় জিহাদ করতে চায় তার সাথে বামপন্থী গোত্র, মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করতে চায়। সেই সময় তারা চিন্তা করলো, আমরা মুসা আলাইহিস সালামের সাথে আমরা পারবো না যুদ্ধের মধ্যে। ওই সময় তারা পরামর্শ করলো, আমরা বালআমের কাছে দোয়া করাইয়া নেব, মুসা যেন আমাদের সাথে যুদ্ধের মধ্যে পরাজিত হয়। এই চিন্তা ভাবনা করে তারা বালআমের কাছে চলে গেল। যাওয়ার পরে বলল, ও বালআম, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন মুসা আলাইহিস সালামের ওপর যুদ্ধের মধ্যে যেন আমরা জয়লাভ করি। বালআম সেই সময় বুঝতে পারল মুসা আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার পয়গম্বর, আমি যদি তার নামে যদি বদদোয়া করি তাহলে আমার মুস্তাজাবুদ দাওয়া তো থাকবে না, উল্টা আল্লাহ আমাকে গজবের মধ্যে লিপ্ত করবে। এই চিন্তা ভাবনা করে বালআম তখন তাদেরকে ফিরাইয়া দিল, বলতে লাগলো, আমি পারবো না। তাফসীরের কিতাবে এই বিষয়টা নিয়ে আলোচনা আসছে। তখন বাতিল গোত্র তার স্ত্রীর কাছে চলে গেল, তার স্ত্রীকে বুঝাইলো, তোমার স্বামীকে বুঝাও যেন মুসার বিরুদ্ধে দোয়া করে। শেষ পর্যায়ে ওই বালআম আর সত্যের পথেও অটল থাকতে পারলেন না, তাকে লোভ ঘেরাও করে ফেলল। লোভ লালসা মধ্যে সে পড়ে গেল, দুনিয়াবি মোহে পড়ে তখন বালআম দোয়া করে ফেলল। দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা মুস্তাজাবুদ দাওয়া থেকে কেটে দিলেন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে এই সূরাতুল আ'রাফের 176 নম্বর আয়াতটা নাজিল করে বলে দিলেন, ও বালআম, আমি তোমার মর্যাদা দিন দিন বৃদ্ধি করতাম, কিন্তু তুমি দুনিয়ার মোহে পড়ে তুমি আমাকে ভুলে গিয়েছ।
এই জন্যে তোমার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের ন্যায়। যেমন কুকুর আল্লাহর কাছে কি পেয়ারা জীবজন্তুর মধ্যে পড়ে? তোমার দৃষ্টান্ত কুকুরের ন্যায়। আজ থেকে তুমি আমার কাছে আর পেয়ারা বান্দার মধ্যে সামিল থাকতে পারলে না। একটু চিন্তা করেন, এই বালআম শুধু লোভ লালসার কারণে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আমাদের কাছে কিঞ্চিত পরিমাণ আর কি, আমরা তো অচ্ছে আর বেশি করি নাফরমানি। এই একটু নাফরমানি করার কারণে তার সমস্ত নেক আমল বাতিল হয়ে গেল এবং আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে দুনিয়া এবং পরকালেও তাকে লিপ্ত করলেন। তাহলে আমরা যদি কেউ ভালো হয়ে যাই, তওবা করি, আল্লাহর পথে আসি, আসার পরে যদি আবার পুনরায় আমরা আল্লাহর পথ থেকে সরে যাই, তাহলে ওই ব্যক্তির ভয়াবহতা আল্লাহর কাছে আরও বেশি। আল্লাহ তাআলা তখন বেশি নারাজ হয়। একটু চিন্তা করবেন, দুনিয়াতে দেখবেন অনেক সময় দূরের মানুষের থেকে কাছের মানুষের ওপর আরও বেশি ঘোষা লাগে, আর অসন্তুষ্ট মানুষ বেশি থাকে। দূরের মানুষ কষ্ট দেবে আপনাকে একবার, কয়বার? একবার কষ্ট দিয়ে আপনাকে চলে যাবে। কিন্তু কাছের মানুষ, আপনি যদি তাদের সাথে চলাফেরা ঠিক রাখেন, আপনি যদি বলেন সে আমার আত্মীয়, এ পরিচয়টা যদি আপনি দেন, সে যদি আপনাকে বারবার কষ্ট দেয়, তাহলে দূরের মানুষের থেকে কাছের মানুষ আপনার কাছে তখন শত্রু হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? তখন আপনার জন্য আপনার ভালো না থাকার সবচেয়ে বড় কারণ হবে। ঠিক তেমনইভাবে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার সীমানা থেকে বের হয়ে যায়, ঈমান যদি না থাকে, কাফের যদি হয়ে থাকে, তাহলে তার ওপর আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। আর কোনো বান্দা যদি ঈমানের পথে এসে নিজেকে মুমিন দাবি করে, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ তাআলার বিধান মানে আবার ছেড়ে দেয়, আবার মানে আবার ছেড়ে দেয়, তাহলে ওই নিকট আত্মীয়ের মতো। আপনার সাথে যদি আপনার নিকট আত্মীয় যদি এরকম করে, আপনি কি ছেড়ে দিবেন? আপনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার তো কেউ দেয় না, 2-3 বার দেয় আর কি। তারপরে আপনি তাকে বলবেন যে ভাই, আপনি আমার ভাই হতে পারেন, আপনি আমার কাছে আর আসিয়েন না, আপনার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা অনেকবার ছেড়ে দেয়। আল্লাহ তাআলা ছাড় দেয়, আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া দুইটা জিনিস কি এক? আপনি আল্লাহ তাআলার পেয়ারা বান্দার মধ্যে শামিল হয়েছেন, আল্লাহ আপনাকে তওবার সুযোগ করে দিয়েছে, এটাকে আল্লাহ অপরাধ করেছে না আল্লাহ আপনার ওপর ইহসান করেছে? আল্লাহ আপনার ওপর ইহসান করেছে না আপনার ওপর জুলুম করেছে, আপনাকে হকের ওপর নিয়ে এসেছে? এটা কি আপনার শক্তি আছে? কেউ যদি কোনো ভালো কাজ করে, তখন বুঝতে হবে যে আল্লাহ আমার ওপর দয়া করেছে এবং আল্লাহ আমাকে ভালোবাসে, এটা আমার শক্তি নেই। ভালো কাজের জন্য আল্লাহ তাআলা দয়া লাগে, খারাপ কাজের জন্য আল্লাহ তাআলা দয়া লাগে না, এটা মাথায় রাখবেন। এই জন্য আসেন, রমজানের পরে 1 নাম্বার আমলগুলো নষ্ট করে দেওয়া যাবে না। 2 নাম্বার হেদায়েত গ্রহণ করে পথভ্রষ্টতা করা যাবে না। রমজান মাসে আমরা হেদায়েত গ্রহণ করেছি, নামাজ পড়েছি, কিন্তু রমজানের পরে মুসল্লিগুলো গেল কোথায়? হেদায়েত গ্রহণ করার পরে পথভ্রষ্ট তো হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। 3 নাম্বার শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। শয়তানকে বন্ধু পাওয়া যাবে? এটা সুবিধাবাদী মুসলমানের কথা। কয় যদি বিপদে পড়ে, যেই দিকে বিপদ থেকে মুক্তি হতে পারে ওই দিকে সে হাইল হয়। কয় ক্ষমতার মধ্যে যখন যে সরকার থাকবে তখন আমি সেই পার্টি। এরম কিছু মুসল্লি আছে কি নাই? এরম কিছু মানুষ আছে কি নাই? কথার কথা, আমি কোনো দল করি না, কেউ যদি কথার কথা জামাত করে, এখন জামাতের অনেক ক্ষেত্রে তারা কোরআন হাদিসকে প্রাধান্য দেয় কি দেয় না? এখন কেউ যদি জামাত করে, এমন একটা পর্যায়ে চলে আসলো, তুমি যদি জামাত করো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে না, তোমাকে এখানে গুলি করে দেওয়া হবে।
সে যদি অরিজিনাল থেকে অন্তর থেকে যদি জামাত করে, সে বলবে আমার জীবন দিলে নাও, আমি হকের ওপর থাকব। আর যদি অন্তর থেকে যদি না করে, সে বলবে 100 বার আমি আমার দল পাল্টাতে রাজি আছি, তারপরে আমার ওপর আঘাত করিও না। আচ্ছা, অন্তর থেকে যদি সে দল করে, তাহলে এই কথাটা সে বলতে পারে? বলতে পারে না। এই জন্য আমাদেরকে অন্তর থেকে শয়তানকে শত্রু মনে করতে হবে, কোনোভাবে বন্ধু ভাবা। আমরা অনেকেই বন্ধু যদি নাও ভাবি, আমাদের কথাবার্তার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে আমরা বন্ধু, আমরা তাকে শয়তানকে আপন করে নিই। যেমন অনেক ক্ষেত্রে আমরা তালের সাথে তাল মিলাইয়া হকের বিরুদ্ধে চলে যাই। এলাকার নেতা, সে এখন বলতেছে যে এলাকার মধ্যে একটা গান বাজনা করা উচিত, গান বাজনা মাঝে মধ্যে না করলে কী রকম হয়। এখন আপনি তার মুখের উপর মুখে কথা বলতে পারতেছেন না, আপনি অন তাল মিলাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ করলে ভালোই হয়। তাহলে আপনি যে তার সাথে তাল মিলালেন, তাল মিলানোর কারণে আপনি শয়তানকে কি শত্রু ভাবলেন না বন্ধু ভাবলেন? শয়তানকে শত্রু ভাবতে হবে। এটাও আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় যারা মুমিন হবে তারা শয়তানকে শত্রু ভাববে। সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করিও না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য আমরা মুসলমান হিসাবে শয়তানকে প্রকাশ্য শত্রু ভাবতে হবে এবং শয়তানের কাজগুলো করা যাবে না। শয়তানের কাজগুলো যদি আমরা করি, তাহলে দুনিয়া এবং পরকালে ধোঁকা আছে কি নাই? কথা বলেন, আছে। 4 নম্বর, রমজান মাসের অভ্যাস সারা জীবন ধরে রাখতে হবে। তাহলে রমজান মাসে আমরা যে অভ্যস্ত হয়েছি, এই অভ্যাসটা আমাদের সারা জীবন ধরে রাখতে হবে। আপনার অভ্যাস করতে সময় লাগে, কথা বলেন, অভ্যাস করতে সময় লাগে কি লাগে না? এই রমজান মাস পুরাটাই আমরা অভ্যস্ত হয়েছি এবং আমরা ট্রেনিং নিয়েছি। ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম রমজান মাসের 1 রমজানে, এবং আমাদের ট্রেনিং শেষ হয়েছে কবে? 30 রমজানে। এই সময়টার মধ্যে আমরা ভালো কাজের অভ্যস্ত হয়েছি, ভালো কাজ করার জন্য আমরা অভ্যস্ত হয়েছি। দেখেন, আমরা পুরো বছরে তাহাজ্জুদ নামাজ পড়ি না। যেও পুরো বছর তাহাজ্জুদ পড়ে না, সেও কিন্তু রমজান মাসে তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? এবং অন্য মাসে কেউ কোনোদিন কোরআন খুলে দেখে নাই, কিন্তু রমজান মাসে একবার হলেও কোরআনটা সে বুকে জড়িয়ে ধরেছে। এরকম লোক আছে কি নাই? সারা জীবন মিথ্যা কথা বলেছে, রমজান মাসে একবার হলেও তার অন্তরের মধ্যে এই জিনিসটা আসে, যা আমি কত আর মিথ্যা কথা বলবো, আমি কিছু কথা ভালো কথা বলি। এই চিন্তাভাবনা তার মধ্যে আসে। এই চিন্তাভাবনা, এই ভালো কাজগুলো শুধু 1, 2, 3 রমজান না, পুরো রমজান মাসেই মানুষের মধ্যে একটা গুনাহ ছাড়ার প্রবণতা মানুষের মধ্যে সৃষ্টি হয় কি হয় না? হয়। তাহলে পুরো মাসে সে অভ্যস্ত হয়েছে। এই রমজান মাসের অভ্যাসটা মানুষের জন্য সারা জীবন রাখতে হবে। আমরা মনে করি রমজান মাস শেষ, আমাদের নামাজ কালামও শেষ। আমাদের কথাবার্তার দ্বারা আমরা যদি না বলি, কিন্তু আমাদের চলাফেরার মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে রমজান মাস চলে গিয়েছে, ইবাদত বন্দিগিও আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো, খাস করে তোমরা মধ্যবর্তী সময়ের নামাজের হেফাজত করো। মধ্যবর্তী সময় নামাজ কোনটাকে বলা হয়েছে, এটার মধ্যে ইখতিলাফ আছে। তার মধ্যে একটি ইখতিলাফ এবং প্রসিদ্ধ মত অনুযায়ী আসরের নামাজ বলা হয়েছে। কোন নামাজ? আসরের নামাজ। তাহলে রমজান মাসে আসরের সময় মুসল্লি 1 কাতার হয়েছে না মোটামুটি 4-5 কাতার হয়েছে? কিন্তু এখন কেন হয় না?
রমজান মাসে যেমন আমরা নামাজ পড়েছি, শুধু আসরের নামাজ না, রমজান মাসে আমরা যত ইবাদতবন্দি করেছি, এই সব ইবাদতবন্দিকে রমজান মাসের পরেও আমাদেরকে করতে হবে। রমজান মাসের অভ্যাস সারা জীবনের জন্য আমাদেরকে রাখতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। তার মধ্যে সূরাতুল বাকারার যে আয়াতটা আপনাদেরকে বললাম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যদি 2 ওয়াক্ত নামাজের গ্যারান্টি যদি আমরা দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন, কেউ যদি 2 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা 3 ওয়াক্ত নামাজ সহজ করে দেবে এবং আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছে। মান সাল্লাল বারদাইন বলে আল্লাহ রাসূল বুঝিয়েছে ফজরের নামাজ এবং আসরের নামাজ। ফজরের নামাজের সময় মানুষ ঘুম থাকে কি থাকে না? বেশিরভাগে থাকে। আর আসরের নামাজের সময় দেখেন, একটু খেয়াল করেন, যারা যুবক তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, যারা ব্যবসায়ীদার তারা 3টার পর থেকে মানে আসরের আগ থেকে তাদের মূল ব্যবসার সময়, যারা চাকরি করে তাদের সময় শেষ হয় আসরের সময়। তাহলে ওই সময়ে সব ব্যস্ততা মানুষকে ঘিরে ধরে, আর ওই সময় যদি মানুষ আসরের নামাজটা যদি ঠিক রাখতে পারে তাহলে তার জন্য অন্য নামাজগুলো ঠিক রাখা সহজ হয়ে যাবে। এই জন্য মূল জিনিসটা ঠিক রাখতে হয়। মূল জিনিসটা ঠিক রাখলে বাকিগুলো অটোমেটিকভাবে চলে আসলে। কান টানলে মাথা আসে, কান যদি আপনার টেনে যদি আপনি নিয়ে আসেন, মাথা অটোমেটিকভাবে আসবে কি আসবে না? কেউ যদি ফজরের সময় ওঠার অভ্যস্ত হয় আর কেউ যদি মেইন সময় আসরের নামাজের পড়ার অভ্যস্ত হয়, তাহলে মাগরিব, জোহর এবং এশা আল্লাহ তাআলা এই 3 ওয়াক্ত সহজ করে দেবে। এই জন্যে 4 নম্বর এই জিনিসটা মাথায় রাখবেন। এবং আসরের নামাজের কথা কত গুরুত্বপূর্ণ দেখেন, বুখারী শরীফের 552 নম্বর হাদিস আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাযী তাকুতুহু সালাতুল আসরি, সালাতুল আসরি কাআন্নামা উতিরা আহলাহু ওয়া মালাহ, কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয় সে যেন তার পরিবার সে হারিয়ে ফেলল এবং তার সম্পত্তি হারিয়ে ফেলল। আচ্ছা, সম্পত্তি এবং পরিবার যদি সে হারিয়ে ফেলে সে কি সুখে থাকবে না দুঃখে থাকবে? তাহলে আসরের নামাজটা কত গুরুত্বপূর্ণ, আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমার নামাজটা আমার কাছ থেকে চলে গেলে আমার এই ক্ষতিটা হবে, এই জিনিসটা মাথায় যদি থাকে, নামাজ আমাদের কাছ থেকে ছুটে যেতে পারে না, আমরা নামাজ পড়ব, তখন আমাদের নামাজ পড়ার একটা আগ্রহ জাগবে। এবং আল্লাহ রাসূল আরও বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন তার সমস্ত আমল বরবাদ করে দিল। এর একটু চিন্তা করেন, সে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার আমল সে নষ্ট করে দিল। সে তো আমল নষ্ট করে দেয় নাই, কিন্তু আপনাদেরকে শুরুতেই বললাম কিছু কিছু গুনাহ আছে যেগুলো নেক আমল নষ্ট করে দেয়। তার মধ্যে এই আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ। এবং কাল কিয়ামতের দিন আমরা সকলেই জানি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। যার নামাজ ঠিক থাকবে তার অন্য অন্য আমল ঠিক বলে গণ্য হবে, যার নামাজ ঠিক থাকবে না তার অন্য অন্য আমল ঠিক বলে গণ্য হবে না। দেখেন, নামাজটা আপনাকে দুনিয়াবী সমস্ত খারাপ থেকে কিভাবে বাঁচায়। আপনি নামাজের পরিবেশে আসছেন, তখন আপনি গুনাহ থেকে মুক্ত, আপনার গুনাহ করার সুযোগ আছে। আল্লাহ যে কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, যে নামাজ অশ্লীল কাজ থেকে আপনাকে দূরে রাখে। আপনি নামাজ পড়ার কারণে আসার কারণে মসজিদে এসে কেউ মিথ্যা কথা বলে না, কোরআন হাদিসের কথা হয়, এবং আপনি এখানে কোরআন হাদিস শিখতে পারেন। পরিবেশ আছে কি নাই? এই রমজান থেকে শুরু হয়েছে কোরআনের মস্ক, আজকেও মস্ক হয়েছে কি হয় নাই? ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হবে, ধারাবাহিকভাবেই হবে। আপনারা যারা সময় দিবেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। তাহলে নামাজ পড়ার কারণে সে মিথ্যা কথা থেকে বাঁচলো, দুনিয়াবি সমস্ত খারাপি থেকে সে বাঁচলো, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এবং সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। তাহলে উত্তম জায়গায় সে বসতে পারলো। তা নামাজ পড়ার কারণে সে আস্তে আস্তে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, যদি নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। ইনশাল্লাহ আমরা নামাজ এই রমজান মাসে আমরা যে সময় নিয়ে আমরা ইবাদতবন্দি করেছি, তার মধ্যে একটা বড় শিক্ষা হচ্ছে, রমজান মাসে আমরা যে প্রশিক্ষণটা নিয়েছি তার মধ্যে একটি শিক্ষা, আমাদেরকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না।
এই জন্য 4 নাম্বার মনে রাখবেন, রমজান মাসের অভ্যাস সারা জীবন ধরে রাখতে হবে, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। 5 নাম্বার, কোরআন পড়ার অভ্যাস ধরে রাখতে হবে। রমজান মাসে দেখবেন জীবনে 11 মাস সে খতম করে না, কিন্তু রমজান মাসে সে একটা খতম হলেও দেয়। এরকম মানুষ খুঁজে পাওয়া যায় কি যায় না? রমজান মাসে আপনি একটা খতম দিয়েছেন, আর বাকি মাসগুলোতে কেন দিবেন না? আপনি রমজান মাসের অভ্যাসটা আপনাকে মুমিন হিসেবে আপনাকে ধরে রাখা অবশ্যই অবশ্যই আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই রমজান মাসে 61টা খতম দিয়েছে, এবং রমজান মাসের পরেও প্রত্যেক দিন একটা করে খতম দিয়েছে। আপনি অত দূর কেন যাবেন? বর্তমান ফজলুল হক আমিনী সাহেব, যিনি দুনিয়া থেকে চলে গিয়েছে, উনি যখন বাসায় পরিবেশে ছিল, মাদ্রাসায় ছিল, 7 দিনে 1 খতম দিত। কত ব্যস্ততা মানুষ। আবার উনি জেলখানায় কিছুদিন ছিল, জেলখানার মধ্যে প্রত্যেক দিন 1 খতম করে দিত। আপনি কোরআন যদি পড়েন, আপনার অন্তরটাকে পবিত্র করে দেবে কি? আপনার অন্তরটাকে নম্র, ভদ্র, সহজ সরলতা করে দেবে কি? আপনার ঘরের মধ্যে বরকত দান করবে কি? এবং কোরআন পড়ার কারণে আলহামদুলিল্লাহ এই পড়েছি, আলিফ লাম হা মিম দাল 5টি হরফ, 50 নেকি দান করেছে কে? আপনি এই লাভগুলো খোঁজেন। কালকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবে নেক আমলের বিনিময়ে। আপনার যদি নেক আমলও যদি না থাকে, তাহলে আপনি জান্নাতটা পাবেন কিভাবে? কালকে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে অন্য কোনো বিষয় নিয়ে আফসোস করবে না। যে বিষয়টা নিয়ে আফসোস করবে সেই বিষয়টা হলো, দুনিয়াতে আমি অবসর সময়গুলো কাটিয়েছি, সময়গুলোতে যদি আমি জিকির আজগার করতাম, আমি যদি কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমার জান্নাতের স্তরটা বেড়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই সময় যদি আফসোস করি, কোনো লাভ হবে? ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। আমাদেরকে এখন সেই আফসোসের কথা জেনে আমাদের যেন ওই সময় আফসোস করতে যেন না হয়, ওই সময় আফসোস করতে যেন না হয়, ওই দিনের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে কি হবে না? তা আমরা যদি প্রস্তুত যদি আমরা থাকতে চাই, তাহলে অবসর সময়গুলোতে চার দোকানে আড্ডা এবং অনর্থক কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি বাইরে আছেন, আপনি এইগুলো কেন দিয়েছে আল্লাহ জানেন? জিকির করার জন্য। কেন? আপনি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার এই জিকির করবেন এই আঙ্গুলের মাধ্যমে, কালকে কিয়ামতের দিন এগুলো চমকাবে। এগুলোর মধ্যে আল্লাহ তাআলা নূর সৃষ্টি করে দেবে। এই জন্যে আমরা সর্ব অবস্থায় জিকির আজগার কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা থাকার চেষ্টা করব। আসেন তারপর 6 নাম্বার, আল্লাহ রসুল রমজান মাসে 4টি আমল বেশি করত, এবং রমজান মাসের পরেও আল্লাহ রসুল তার উম্মতদেরকে বলে দিয়েছে, তোমরা এই 4টি আমল ছাড়বা না। তার মধ্যে 1 নাম্বার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুরাদ্দুনা বিহা রব্বাকুম। কেউ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই জিকিরের মাধ্যমে ওই ব্যক্তি আল্লাহকে খুশি করতে পারবে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, বান্দার কোনো ভয় আছে? এবং আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে বলেন, আমরা প্রত্যেক জুম্মায় সানি খুতবার মধ্যে যে আয়াতটা শুনি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেউ যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করে। ফাযকুরুনি, কেউ যদি আল্লাহকে স্মরণ করে, আযকুরকুম, আল্লাহ তাকে স্মরণ করে। ওয়াশকুরুলি, তোমরা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, আল্লাহ তাআলা অকৃতজ্ঞতার বান্দার মধ্যে শামিল হইও না। তাহলে একটু চিন্তা করেন, তাহলে আল্লাহ রসুল বলেছে 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করতে, মাঝে মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। 2 নম্বর ইস্তেগফার পড়ার জন্য বলেছে। এগুলো রমজান মাসে শুধু আমল না, রমজান মাসের পরেও করতে হবে। তাহলে 1 নম্বর জিকির করবেন, 2 নম্বর ইস্তেগফার বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি
আর একটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা ইস্তেগফার আছে সাইয়্যিদুল ইস্তেগফার। আপনারা যদি রমজান মাসে যদি কিছু কিছু সময় দিতেন তাহলে সাইয়্যিদুল ইস্তেগফারটা আমার কাছ থেকে শিখতে পারতেন। এখানে তো অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ শিখে ফেলেছে। ইস্তেগফারের মধ্যে সবচেয়ে বড় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ রসুল বলেন, কেউ যদি এই ইস্তেগফারটা যদি সন্ধ্যার পরে পড়ে, সকালের আগে যদি ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল বলেছে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। এবং কেউ যদি দিনের বেলা একবার পড়ে, সকাল থেকে সন্ধ্যার মধ্যে যদি ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাকের জান্নাতের সবগুলো দরজা তার জন্য উন্মুক্ত থাকবে। ইস্তেগফার 3টা বললাম, যে কোনো একটা পড়লে হবে। 6 নম্বরের মধ্যে 4টা কথা। 1 নম্বর জিকির সবসময় করতে হবে, ইস্তেগফার 2 নম্বরে বেশি বেশি করতে হবে, 3 নম্বরে জান্নাত চাইতে হবে। কি চাইতে হবে? আচ্ছা, জান্নাত যদি আপনি না চান, আল্লাহ কি আপনাকে জোর করে জান্নাত দেবে? জোর করে জান্নাত দিলে কেন আপনাকে দুনিয়াতে পাঠাতো? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহ তার ইবাদত বন্দি করার জন্যই সৃষ্টি করেছে। ইবাদত বন্দি করা মানে হচ্ছে কি জান্নাত চাওয়া। আমরা যে নামাজের মধ্যে পড়ি, যেমন পবিত্র কালামুল্লাহর মধ্যে পড়ি না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এর মানে কি? যারা ঈমান আনবে এবং আমলে সালিহ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আছে। তা নামাজ তা হচ্ছে একটা প্রার্থনা। আমরা নামাজের মধ্যে সবসময় জান্নাত চাই, কিন্তু আমরা অর্থ বুঝি না। এই জন্যে আমাদের মধ্যে এই জিনিসটা আসে না। আপনি যদি এই জিনিসটা মাথায় রেখে আপনি যদি আল্লাহর কাছে জান্নাত চান, তাহলে আপনি আল্লাহ রসুলের সুন্নত একটা পালন করলেন। 4 নম্বর, জাহান্নাম থেকে আপনাকে পানা চাইতে হবে। জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য এটা আল্লাহ রসুল বলেছে কি বলে নাই? আমরা প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে আমরা বলি কি বলি না? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। আমরা কেন বলি? কেননা মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাত, আর মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জাহান্নাম। আমরা দুনিয়াতে যা কিছু করি, কিন্তু আমাদের মাকসাদ হচ্ছে কি? জান্নাত এবং জাহান্নাম থেকে বাঁচা। এবং আল্লাহ রসুল বলেন, আল কবরু ইম্মা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুন মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগিচা হবে, এবং এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। বলি নাউজুবিল্লাহ। আমাদের কবরটা জান্নাতের বাগিচা হোক, আমরা চাই কি চাই না? যদি আমরা চাই, তাহলে এই 6 নম্বরে 4টি কথা মনে রাখবেন। বেশি বেশি জিকির করবেন। আপনি যেখানেই থাকেন জিকির করেন, যেখানে থাকেন 2 নম্বরে ইস্তেগফার পড়বেন, যেখানেই থাকবেন সেখানে জান্নাত চাইবেন। আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাকে জান্নাত দান করিও মাবুদ, আমার গুনাহ খাতা মাফ করো। 4 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আরবি দিয়ে বলতে পারবেন, আরবি দিয়ে বলতে না পারলে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও। 7 নম্বর, আল্লাহওয়ালাদের সাথে সম্পৃক্ত থাকবেন। সপ্তাহে 1 দিন হলেও যাইবেন যেখানে কোরআন হাদিসের মজলিস হয়। যারা বিজ্ঞ আলেম কোরআন হাদিসের কথা সব সময় বলে, এরকম আলেমদের সোহবতে থাকা। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকলে সত্য কথাই বলবে, মিথ্যাবাদীদের সাথে থাকলে মিথ্যা কথা সে আস্তে আস্তে বলার অভ্যস্ত হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বলেছে? তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। 8 নম্বর, শাওয়ালের রোজা রাখা। আমরা তো সকলে জানি এপ্রিল মাস, কি জানি? ইংলিশের খবর আমাদের কাছে আছে, কিন্তু আরবির খবর আমাদের নেই। এই জন্যে আরবির খবর রাখা দরকার আছে কি নাই? আল্লাহ রসুল বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাউহু সিত্তান মিন শাওয়াল
কানা কাসিয়ামুদ দাহরি কুল্লি, যারা রমজানের রোজা রেখেছে তার ধারাবাহিকতায় কেউ যদি শাওয়াল মাসে 6টি রোজা পালন করে, আল্লাহ রসুল বলে সে যেন 1 বছর রোজা পালন করলো। তাহলে শাওয়াল মাসে আমাদের 6টি রোজা করার দরকার আছে কি নাই? আপনি যে কোনো সময় করতে পারবেন। আপনি ধারাবাহিকভাবে 6টি রোজা করতে হবে এরকম কোনো নিয়ম নেই। আজকে একটা করেছেন, 2 দিন পর আর একটা করেছেন, আজকে একটা করেছেন, 3-4 দিন পর আর একটা করেছেন, কোনো সমস্যা নেই। আবার ধারাবাহিকভাবে করলেও কোনো সমস্যা নাই। আর একটা জিনিস মনে রাখেন, কেউ যদি রমজানের রোজা 30টি রোজা যদি করতে না পারে, তাহলে সে কি শাওয়াল মাসের রোজা রাখবে না? অবশ্যই রাখবে। সে রমজানের রোজা ছেড়ে দিয়েছে, এটা ফরজ ছিল, কি ছিল? আর এটা হচ্ছে নফল। ফরজের সাথে নফলের কোনো সম্পর্ক। সে রমজান মাসের রোজা ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। কিন্তু শাওয়াল মাসে সে যদি রোজা করে, সে শাওয়াল মাসের রোজা করার কারণে শাওয়াল মাসের রোজা সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা মা বোনরা আছে তাদের ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অসুস্থতা আছে। রমজান মাসে যাদের 4-5টা রোজা অনেক সময় অসুস্থতার কারণে তারা থাকতে পারে না, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যদি এই শাওয়াল মাসে এই 6টি রোজা যদি করতে চায় কোনো সমস্যা নেই। রমজানের কাজা রোজা আগে করতে হবে না, রমজানের মাসের কাজা রোজা পরেও করতে পারবে, কোনো সমস্যা নাই। ভালো হয় রমজান মাসের কাজাটা কমপ্লিট করে শাওয়াল মাসের রোজাটা রাখা। কেননা শাওয়াল মাসে কি 3 দিনে মাস? 30 দিনে মাস, 30 দিনে 1 মাস। তাহলে 30 দিনের মধ্যে রমজান মাসের যে কাজা রোজাটা তাদের গিয়েছে, ওই কাজা রোজাটা পালন করে উত্তম হয় শাওয়াল মাসের রোজা রাখা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে এই রমজান মাসের কাজা রোজাগুলো পরেও করতে পারবে, কিন্তু শাওয়াল মাসের 6টি রোজা সে পালন করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। এই জন্যে সর্বশেষ কথা যেটা আসে, রমজান মাস আমাদের কাছে আসছিল আবার চলে গিয়েছে। এই রমজান মাস থেকে আমরা যে শিক্ষাটা আমরা নিয়েছি, আমরা গুনাহ ছেড়ে দেওয়ার শিক্ষাটা আমরা সর্বপ্রথম নিয়েছি। রমজান মাসের পরও ধারাবাহিকভাবে আমরা যেন রমজান মাসের ন্যায় কোরআন তেলাওয়াত, জিকির আজগার, ভালো কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন এবং সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর একটা কথা, সামনে বৈশাখ আসছে, রবিবারে বৈশাখ যেহেতু আসছে, যেহেতু বছরের প্রথম দিন, এই জন্য আপনারা লাফালাফি করবেন না। যেভাবে কোরআন হাদিস দ্বারাই কোনো দিনকে আপনি আপনার জায়গা থেকে আপনি রেসপেক্ট করলেন, প্রথম দিন হিসেবে আমি আজকে থেকে নিয়ত করলাম আমি কোনো গুনার কাজ করব না। আপনি বৈশাখের 1 তারিখ থেকে নিয়ত করলেন, তাহলে আপনার একটা জানা থাকলো যে আমি বৈশাখের 1 তারিখ থেকে 2024 সালে আমি নামাজ শুরু করেছি, আমি আর কোনো গুনার কাজ করব না। এই রকম দিনগুলোর মধ্যে আপনি ভালো কাজের নিয়ত করবেন। সর্ব অবস্থায় আপনি গুনাহ একটা করেছেন, সাথে সাথে গুনাহটা ছেড়ে দেওয়ার পরে আপনি সাথে সাথে একটা ভালো কাজের নিয়ত করবেন। এটা হচ্ছে মুমিনের একটা বড় গুণ। মানুষ বলতে গুনাহ করবে, গুনাহ হওয়া মাত্র একটা ভালো কাজের নিয়ত করার কারণে ভালো কাজটা যদি করতে নাও পারেন, আপনার ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় লিখে দেবে কে? কেননা আপনার অন্তরের খবর কে জানে? অন্তর জানে। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই জন্য সর্বপ্রথম নেক কাজও ভালো অন্তর থেকে আসে, খারাপ কাজও অন্তর থেকে আসে। এই জন্য সর্ব অবস্থায় ভালো কাজের বেশি বেশি নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যাই হোক, আমরা বৈশাখ যেন গুনার মাধ্যমে যেন আমরা যেন সারাদিন অতিবাহিত যেন আমরা করব না, আমরা ভালো কাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত, জিকির আজগারের মাধ্যমে আমরা দিন উদযাপন করব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।